জয় মাল্যর ডায়েরি থেকে ক্যালেন্ডারটা বদলে গেছে। নতুন পাতা, 1 জানুয়ারি 2026। মোবাইলের পর্দায় একের পর এক নোটিফিকেশান। হ্যাপি নিউ ইয়ার, লাভ, ব্লেসিংস, নিউ রেজুলেশন। সবাই হাসছে, শুভেচ্ছা জানাচ্ছে। আমিও কপি করে উত্তর দিচ্ছি, আপনাকে অনেক শুভেচ্ছা। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিস্টার ব্যানার্জি। ফোন ধরতেই ওপাশ থেকে খুব স্নেহভরা কণ্ঠ, নতুন বছরের অনেক শুভেচ্ছা। জয় মাল্যর ডায়েরি থেকে ক্যালেন্ডারটা বদলে গেছে। নতুন পাতা, 1 জানুয়ারি 2026। মোবাইলের পর্দায় একের পর এক নোটিফিকেশান। হ্যাপি নিউ ইয়ার, লাভ, ব্লেসিংস, নিউ রেজুলেশন। সবাই হাসছে, শুভেচ্ছা জানাচ্ছে। আমিও কপি করে উত্তর দিচ্ছি, আপনাকে অনেক শুভেচ্ছা। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিস্টার ব্যানার্জি। ফোন ধরতেই ওপাশ থেকে খুব স্নেহভরা কণ্ঠ, নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো? পিছন থেকে ভাবি বেয়ানের গলাও শোনা গেল। নতুন বছরটা যেন সকলের খুব ভালোই কাটে। আমিও ধন্যবাদ জানালাম। সৌজন্য বিনিময় হলো। ঘরটা আবার চুপচাপ। সবই ঠিক আছে, কিন্তু যেন বুকের ভেতর কোথাও একটা ভারী পাথর চেপে বসে আছে। কারণ জানুয়ারি আসতেই মনে পড়ে, এই মাসেই 11 জানুয়ারি 1 বছর আগেই মাথার ওপর থেকে পুরো ছাদটাই সরে গিয়েছিল। মা থাকলে আজ নতুন বছর মানেই হতো সবার জন্য একটু স্পেশাল রান্না, একটু বেশি আড্ডা, জিলিপি, মোয়া। আজ মা থাকলে বলতেন, ওরা খুব ভালো মানুষ তো, আমাদের সোনামণি ভালো আছে তো রে। সকাল হলে এখনও যেন মনে হয় ওই মা বোধহয় ডাক দিল, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিয়ে কাগজ পড়বি। কিন্তু নতুন বছর এসেছে, অথচ আমার জীবনে এটা নতুন কিছুই নয়, শুধু শূন্যতা। আরও 1 বছর পুরনো হয়েছে। মায়ের ঘরে জানলার সামনে দাঁড়িয়ে নতুন বছরের রোদ মাখি। ওরা যেন সঙ্গে করে আনে কিছু স্মৃতি, কিছু না ফুরোনো কষ্ট। 1 জানুয়ারির শুভেচ্ছার ভিড়ের মাঝেও বারবার মনে হয় 11 জানুয়ারি আসবে, চোখ ভিজবে, তবুও আমি চলবো। মা শিখিয়ে গেছেন, ছাদ ভেঙে পড়লেও মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়।